হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার নাম্বার কোথায় পেলেন? আপনার মা সেদিনই আমাকে সেল নাম্বার দিয়ে বললেন, তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। জানেন, মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? হ্যাঁ হ্যাঁ, আমারও। আমরা তো এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি ভেবেছি আমি একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সে কি? এটা কি ঠিক হবে? মানে লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরের খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা খুব ভালো ছিল। ইলিশ মাছটা জানেন তো গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ওহো হো, এই এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকে আপনার বাড়ি কবে যাবে বলুন তো? না মানে বলছিলাম, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি বিয়ের পরে যে বাড়িটাতে যাব, সেই বাড়িটা দেখে আসতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন লাগে। তাহলে আপনি বলছেন আপনি আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবই। ঠিক আছে, তাহলে রোববার আসুন। রোববার? ইম্পসিবল। রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং বরং শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন? আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, সকালে যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে হবে। তাদেরও আমাকে খুব পছন্দ। জানেন, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? এই জন্য তো আমরা টাকা চেয়েছি। আর ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে ঠিক চলে আসবেন? ও ভালো কথা, চিকেন করবেন না কিন্তু। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ওহো, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? কাঁকড়া কাঁকড়া। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্পও করেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। এই না না না, হ্যালো হ্যালো, শুনুন, শনিবার ঠিক আসবেন কিন্তু। মানে শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ তাই তো? তা রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই ভীষণ খেলেন, ভীষণ খেলেন। আর কত কি খাবেন তা কে জানে। রাখি রাখি। এসো এসো আমার ঘরে,
এসো আমার ঘরে। ইহে বেল বাজছে, এই খুলছি খুলছি। আসবো? আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। দেখুন এক্সাইটমেন্টে এরকম হয় জানেন। আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেই তো কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, সব পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা আপনার মা কোথায়? আমার মাসি, মানে আমার মাসি হসপিটালাইজ, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছের ঝাল। না 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 না, সব মা রান্না করে গেছে, একদম কোনো চিন্তা নেই। চলুন তাহলে বসা যাক। চলুন। আপনি সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 35,000 পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নেন। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির সাথে শেয়ার আছে? আরে বাবা, আপনি তো একদম অফিসে ইন্টারভিউ নিচ্ছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করছিলেন। আপনিও কিন্তু আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গিয়েছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো, আমি কি বিয়ে করেছি? ও হো হো হো। মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাতে হাজবেন্ডের নাইট ডিউটিটা প্রয়োজন। এই আমার না নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, আমার স্যারও তাই বলেন। এই আপনি একটু শরবত খাবেন? আপনার ভুঁড়িটা কিন্তু কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন। এই কি করছেন? তুলুন তুলুন তুলুন। না 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 না, এই কি করছেন আপনি? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলগুলো খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন, আমি এরকম কোনো রকম ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কি। দেখুন, এই সবের জন্য আমি বিশেষভাবে লজ্জিত। লজ্জার কিছু নেই। আপনার যদি অন্য কোনো মাপের দরকার মানে মানে ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে আসা যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, এই দিকটায় আসুন। হ্যাঁ, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো তো। আলমারির বইগুলো তো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কয়টা খণ্ড? ওটা 10-12টা হবে। আগে না, 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন কেন? ওই যে বললাম না, আমার বই পড়া নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দিকটায় আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। ওই টিভি দেখা, খাওয়া দাওয়া, এইসব। না 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 না, এই স্পেসটা, পার্টিকুলারলি এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবেই। আরে না না না, ওতে কোনো অসুবিধা হবে না। এই দেওয়ালটা আমি ভেঙে দেবো, তাহলেই স্পেসটা বেড়ে যাবে। এই দিকে আসুন, এই বারান্দাটা একটু দাঁড়াই। হ্যাঁ, সে কি, বেডরুম দেখাবেন না? বেডরুম? এখনই বেডরুম দেখবেন? মানে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটু নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আচ্ছা আচ্ছা, আসুন, এই হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7-এর খাটটা চাইলেন, প্লেস করবেন কোথায়? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না, সারাদিন কি শুয়ে থাকতে হবে না? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? বাথরুমটা ওই 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 দিকে কমন স্পেসে, ওই পাশে। অ্যাটাচ নয়? ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীর কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আছাতে যাবো? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করতে পারবো
একটা কাজ করলে হয়। আচ্ছা, ওই ওই বেডরুমটাকে বাথরুমের ঠিক পাশে নিয়ে চলে যাবো। কে বাড়ির প্ল্যান করেছে আমি নই। তো? আচ্ছা, রান্নাঘর দেখবেন না? আপনি রান্নাঘর দেখবেন না? দেখুন না, আসুন না, রান্নাঘরটা দেখাই একটু আপনাকে। না না, ছেড়েই দিন। আমি কখনো ঢুকবো না সেই জায়গায়, আমি দেখতে চাই না। আচ্ছা, আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো। আচ্ছা চলুন, টেবিলটা সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি না এত কিন্তু কিন্তু করবেন না তো। আর একটা মাছ দিই আপনাকে? না না না, বরং আপনি একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? ওই বড় থালা আছে ওপরে, ওখানে খেলবে। বাবা কি আওয়াজ করে খায়! আস্তে খান, আস্তে খান। অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছুতে একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাই বলে অত আঙুল চাটবেন না তো। আরে মানে ওই চাটনিটা আঙুল চটে। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না? না না কেন? এই সবাইতেই তো মাইনাস মার্ক। দাঁড়ান, খাওয়ার পরে আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? ওই শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? ওই একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কখনো জড়িয়ে ধরে? হ্যাঁ হ্যাঁ, ওই একবার কাকে? সাধক বামাখাবার মূর্তিতে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আপনার সাথে আমার মিল। আচ্ছা, এই খাওয়ার পর আপনি একটা কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে যদি নকশ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি না, সরি, শুভ শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলা কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনি কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ। না না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? ওই কাছাকাছি দুটোই, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, হবে না, হবে না। অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম, জানেন, হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, ওই ওই তুমি বলে একটা লজেন্স না, ওটাকে আপনাকে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আপনি সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সানাই একটা দিয়ে দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরু করেছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। আমি রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ।